তা এতদিন আসা হয়নি কেন? আর বলো না, কোথা থেকে বাংলা একটা দুসম্পর্কের পিসির ছেলে এসে আমার জীবনটা পুরো ভাজা ভাজা করে দিল। আর আমি যেখানেই কিছু করতে যাব, খানকি ছেলেটা ঠিক সেখানে গিয়ে হাজির হয়ে আমার আনন্দে মুড তুলে দিয়ে পালাতে। ও মা, তাই নাকি? তাহলে ওকেও একদিন তোমার সঙ্গে নিয়ে এসো। আরে আচ্ছা করে সুড়সুড়ি দিলে সব ঠিক হয়ে যাবে। না না, ওই চুদির ভাই ভীষণ সৎ, খানকি ছেলে কোনো মেয়েকে পাত্তাই দেয় না। বলেন কি? এই নে ভাই, আর পারবো না, এবার মনে হয় বাড়া অজ্ঞান হয়ে যাব। ওটাই তো চাই, তুই অজ্ঞান হলে তো আমারই ভালো। কি কি বললি তুই? ভালো মানে? কই কই কিছু না তো। দুর্বল, এই সময় আবার কে ফোন করলো? এই কে রে মারা? তোর বউ আর নতুন ভাতা, আজ থেকে তোর বউ মোর হয়ে গেলা। এই কে রে বাড়া তুই? খানকির ছেলে, আমার বউয়ের ধারে কাছে একদম যাবি না, না হলে গাড়ে বোম মেরে সব তজনজ করে দেবো। তাই তোর কত সাহস মোর গাড়ে বোম মেরে দেখা? দেখবো আয়, এখন মুই তোর বউর সঙ্গে কিতকিত খেলি দি। আচ্ছা কি? তুই দাঁড়া খানকির ছেলে, তুই যদি এক মায়ের ছেলে হোস তো দাঁড়া, ওখানেই দাঁড়া। কি হলো ভাই, হঠাৎ করে এরকম ভাবে চটে গেলি কেন? কোনে খানকির ছেলে আমার বউয়ের সঙ্গে লটর ফটর করছি? কি বলছিস? এ তো খুব সাংঘাতিক ব্যাপার রে বাড়া। চল চল তাড়াতাড়ি চল, না হলে তোর বউয়ের আর কিছু অবশিষ্ট থাকবে না লেওড়া। এবার তুমি আরাম করে শুয়ে থাকো, আমি ধীরে ধীরে গুহাতে প্রবেশ করব। দেখি খানকির ছেলে পাঁচু, তুই তুই তাহলে? লালটু, আমি মানে ওই তোর বউ অজ্ঞান হয়ে গিয়েছিল তো, তাই বিছানাতে শুয়ে দিলাম। ওর বউ কোথায় অজ্ঞান হয়ে গিয়েছিল? খানকির ছেলে কোথায় আবার অজ্ঞান হবে? অজ্ঞান হবার জায়গায় অজ্ঞান হয়েছিল। গুদমারানি, মিথ্যা কথা বলার জায়গা পাসনি। মন্টু, ওই শান্তির ছেলেকে ধর আর নিয়ে চল। কোথায়? ওকে কোথায় নিয়ে যাবি তুই? জনিদার হসপিটালে। ওখানে গিয়ে আল্ট্রা এক্সো করে দেখবো আমার বউয়ের পেটে কার বাচ্চা আছে। বলেন কি? আমি বলি কি, এসব এখনই করার কি কোনো দরকার আছে? মানে তুই কি বলতে চাস? আমি বলতে চাইছি যে, আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি বলতে চাইছি যে এইসব ফষ্টি নষ্টির চক্করে তুই তাড়াহুড়ো করে বৌদিকে হসপিটালে নিয়ে যাচ্ছিস। এবার যদি বেশি নাড়াচাড়া পেয়ে বৌদি আর তার পেটের বাচ্চার কোনো ক্ষতি হয়, তখন তো আবার বড় ঝামেলা। কি ব্যাপার? মন্টু খানকির ছেলে উল্টো গান গাইছে কেন? ও কি তার মানে লালটুর বউর সঙ্গে? তোকে যেটা বললাম সেটা কর।